রাসূলের আদর্শ হলো এমন, বিজয় পাওয়ার পরে কোনো মানুষ জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ মারামারি হত্যাকাণ্ড কোনো কিছুই করতে পারবে না। এটা হলো রাসূলের আদর্শ। এটা কার আদর্শ? এটা কথা বলতে হবে, কার আদর্শ? রাসূলের আদর্শ। বিজয় হয়েছে, এইভাবে আপনি মানুষের বাড়িতে অগ্নিসংযোগ করবেন, মানুষকে মারবেন, মানুষের বাড়িতে আক্রমণ করবেন, জ্বালাও পোড়াও করবেন, এটা রাসূলের আদর্শ নয়। ইসলাম এটা সমর্থন করে না, সাপোর্ট করে না। এটা ইসলাম কখনো আপনাকে সমর্থন করবে না, সাপোর্ট করবে না। আপনার দায়িত্ব হলো বিজয় হয়েছে, প্রশংসা করেন কার? কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা, ছোট্ট একটি সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই ছোট্ট একটি সূরার কিছু তাৎপর্য, কিছু আলোচনা আমি আপনাদের মাঝে উপহার দিতে চাই। খুবই ধৈর্য ধারণ করে এই কথাগুলো আপনারা শুনবেন, যেটা আমাদের বর্তমান এই পরিবেশে আমাদের জন্য খুব জরুরি, দরকার। বর্তমানে এই পৃথিবীতে, বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে এবং আমাদের সমাজে প্রত্যেকটা জায়গায় আজকের এই আলোচনাটুকু আমাদের শোনা দরকার, মানা দরকার এবং এটা পালন করা দরকার। সেই লক্ষ্যে আমি অনেক চিন্তা ভাবনা করে এই আলোচনাটুকুই আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আপনারা সকলেই ধৈর্য ধারণ করে আলোচনাটুকু শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, যেটা আমাদের সামাজিক পারিবারিক জিন্দেগিতে এটা আমাদের জন্য খুবই উপকার আসবে। প্রিয় ভাইরা আমার, আমি একটু শুরু থেকেই বর্তমান একটু পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে একটু কথা বলে নেই। যেহেতু এই সূরাটা ওই দিকেই যাবে, সেই লক্ষ্যে আমি আপনাদের সামনে একটু কথা বলবো। আপনারা জানেন যে আমাদের দেশে একটি আন্দোলন হয়েছে। সেই আন্দোলনটা কেন্দ্র করে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি পদত্যাগ করে অন্যত্র চলে গেছেন। সেটাকে কেন্দ্র করে আজকে এক শ্রেণীর মানুষের বিজয় হয়েছে। কি কন? এক শ্রেণীর মানুষের বিজয় হয়েছে, আর এক শ্রেণীর মানুষের পরাজয় হয়েছে। এটাই তো। আমি কোনো দলকে কিন্তু টার্গেট করে কথা বলতেছি না, একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলতেছি। আপনারা কথাগুলো শ্রবণ করবেন। যারা আন্দোলন করেছে, একটা উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছে, সেই উদ্দেশ্য তারা হয়তো সফল হয়েছে। যারা এই সরকারকে চাচ্ছিল না, তাদের জন্য একটু লাভ হয়েছে। কি কন? তাদের জন্য একটু লাভ হয়েছে। আর যারা সরকারের পক্ষে ছিলেন, তাদেরকে একটু মনে আঘাত লাগছে। লাগে নাই? লাগছে। সেই লক্ষ্যেই এই সূরাটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা জাআ নাসরুল্লাহ, ও নবী আপনি তাকিয়ে দেখবেন, যখন আল্লাহর সাহায্য আসবে, অলফাত, তখনই আপনি বুঝবেন আল্লাহর সাহায্য আসার সঙ্গে সঙ্গেই বিজয় হবে। কি হবে? কথা বলেন, কি হবে? বিজয় হবে। তার মানে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয় না। যারা বিজয় অর্জন করেছেন, এই সাহায্যটা কার? কথা বলেন, সাহায্যটা কার? আল্লাহর। আজকে অনেক দিন যাবত, দীর্ঘ বছর যাবত এক শ্রেণীর মানুষেরা সরকারের চাপে পড়ে হোক, অত্যাচারের জুলুম নির্যাতনের শিকার হয়ে হোক, এক শ্রেণীর মানুষেরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। হয় নাই ভাই? অনেক নির্যাতনের শিকার হয়েছে। এটা তো অস্বীকার করার যোগ্য নাই। যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের ভিতরেই ব্যথাটা আছে। ঠিক কিনা জোরে বলুন। যারা নির্যাতনের শিকার হয়েছে, তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এই আন্দোলন আর সংগ্রাম করতে গিয়ে তারা যখন মাঠে নেমে গেছে, ওই মাঠে নামার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক বিজয় দিয়েছেন, তার সাহায্য নাজিল করেছেন। আর সাহায্য নাজিল করার কারণেই আমাদের বিজয় হয়েছে।
তাছাড়া কি বিজয় হতো? কথা বলেন, আল্লাহর সাহায্য যদি না আসতো বিজয় কি হতো? বিজয় হতো না। সেই কথাই আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন যে বিজয় ওই সময় হবে যখন আল্লাহর সাহায্য আসবে। এই যে বিজয় হয়েছে, এই বিজয়টা আপনাদের ক্রেডিট নয়, আমাদের ক্রেডিট নয়, এই বিজয়টা আমাদের অহংকার নয়। বিজয় দিয়েছেন কে? আল্লাহ। সেই কথাই আল্লাহ পাক বলতেছেন যে বিজয় ওই সময় আসবে যখন আমি আল্লাহর সাহায্য তোমাদের উপরে নাজিল হবে। ও নবী, অরাআইতান নাসা, তখন আপনি দেখবেন তাকায়া তাকায়া, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে। বিজয় যখন আসে তখন কি দলে দলে মুসলমানদের ভিতরে মানুষেরা ইসলামের ভিতরে প্রবেশ করে। দেখবেন যারা নিষ্ক্রিয় ছিল, যাদের কোনো অস্তিত্ব ছিল না, যারা কথা বলতে পারে নাই, যারা কোনো শব্দ করতে পারে নাই, কোনো শব্দ পর্যন্ত বলতে পারে নাই, এই সমস্ত মানুষও বিজয় হওয়ার সাথে সাথেই রাস্তায় নামছে। এ নামে নাই? সব দলে দলে এত লোক কোথায় আসলো? এত মানুষ কোত্থেকে আসলো? মানুষই তো ছিল না, আসলো কোথায় থেকে? তার মানে অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি তাকায় তাকায় দেখবেন যখন বিজয় আসবে তখন দলে দলে মানুষেরা ইসলামের ভিতরে প্রবেশ করবে। তখন আপনার একটা কর্তব্য আছে, ও নবী আপনার কিছু কর্ম ওই সময় করতে হবে। কি কর্ম? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনার দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর তসবিহ পাঠ করতে হবে ওই সময়। কার তসবিহ? এ কথা বলেন, কার তসবিহ? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর তসবিহ পাঠ করো, আল্লাহর প্রশংসা করো এবং আল্লাহর কাছে নিজের বিগত জীবনের গুনাহ খাতা আল্লাহর কাছে মাপ চাও, নিশ্চয়ই আল্লাহ পাক তওবা কবুলকারী। প্রিয় বন্ধুগণ, আমাদের মাঝে আপনারা যারা বিজয় লাভ করেছেন, এই বিজয়ের পূর্বে হয়তো আপনাদের হাতে ক্ষমতা ছিল, ক্ষমতা যে কোনো মূল্যে আল্লাহ পাক কেড়ে নিয়ে তাদের হাতে দিয়েছিলেন। এই যে তাদের হাতে দিয়েছিলেন, এটা কিন্তু আপনাদেরই দোষ, আমাদেরই দোষ। কারণ ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তাদেরকে নাস্তেনাবুদ করে দিয়ে যারা নির্যাতিত হয়েছে তাদের হাতে আল্লাহ পাক ক্ষমতা তুলে দেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন, হে নবী আপনি তাকায় তাকায় দেখবেন বিজয় যখন আসবে তখন দলে দলে মানুষেরা যখন ইসলামের ভিতরে প্রবেশ করবে, তখন আপনার কর্তব্য হলো এই বিজয় পেয়ে আনন্দে আত্মহারা হয়ে আপনি দুনিয়ায় চলবেন না। প্রশংসা করেন আল্লাহর। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর তাসবিহ পাঠ করেন এবং নিজের বিগত জীবনের গুনাহ খাতা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করেন, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করি। প্রিয় বন্ধুগণ, আমরা যারা ইসলামপন্থী, আমরা যারা কোরআনপন্থী, আমরা যারা ইসলাম মানি, কোরআন মানি, রসুলের আদর্শ মানি, রসুলের আদর্শ হলো এমন বিজয় পাওয়ার পরে কোনো মানুষ জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ মারামারি হত্যাকাণ্ড কোনো কিছুই করতে পারবে না। এটা হলো রসুলের আদর্শ। এটা কার আদর্শ? এটা কথা বলতে হবে, কার আদর্শ? রসুলের আদর্শ। বিজয় হয়েছে, এইভাবে আপনি মানুষের বাড়িতে অগ্নিসংযোগ করবেন, মানুষকে মারবেন, মানুষের বাড়িতে আক্রমণ করবেন, জ্বালাও পোড়াও করবেন, এটা রসুলের আদর্শ নয়। ইসলাম এটা সমর্থন করে না, সাপোর্ট করে না। এটা ইসলাম কখনো আপনাকে সমর্থন করবে না, সাপোর্ট করবে না। আপনার দায়িত্ব হলো বিজয় হয়েছে, প্রশংসা করেন কার? কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। তাহলে আমরা বুঝলাম যে বিজয় যদি আসে, জ্বালাও পোড়াও করা যাবে না, অগ্নিসংযোগ করা যাবে না, লুটতরাজ করা যাবে না, জঙ্গিবাদ সন্ত্রাস করা যাবে না। এটা ইসলাম সাপোর্ট করে না, ইসলাম কখনোই সাপোর্ট করে না। আল্লাহ রসুল বিজয় অর্জন করেছিলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তাড়িয়ে দেওয়া হলো নির্যাতন করে, 13টা বছর তাকে মারধর করে নির্যাতন করে তাড়িয়ে দেওয়া হলো মদিনায়। রসুল ওই সময় কিন্তু মনটা খারাপ করে, মনে ব্যথা নিয়া, বুকের ভিতরে এক গুছা যন্ত্রণা নিয়া রসুল কিন্তু বাড়ির থেকে বের হয়ে গিয়েছিলেন। তার কি কষ্ট কম হয়েছিল ভাই? এ কথা বলেন, তার কষ্ট কম হয়েছিল? কষ্ট কিন্তু কম হয় নাই। চোখের পানি ছেড়ে দিয়ে রসুল ওই সময় কাঁদছিলেন, জাল্লা বাপদাদার দেশেও আমাকে থাকতে দিল না, বাপদাদার ভিটাতেও আমাকে থাকতে দিল না, শেষ পর্যন্ত আমাকে বাপদাদার ভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে হচ্ছে। ওই সময় দোয়া করেছিলেন, জাল্লা আপনি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করুন।
আপনি আমাকে কি করুন, রাষ্ট্রীয় ক্ষমতা দান করুন। ওই চলে যাওয়ার সময় দোয়া করেছিলেন আল্লাহ নবী। দেখেন ঠিকই আল্লাহ পাক রসুলের এই দোয়াকে কবুল করে নিয়ে কিছুদিন পরেই আবার মক্কা বিজয় করে দিলেন। দল বল নিয়া রসুল মক্কায় গিয়ে সংগঠন তৈরি করে, আল্লাহ রসুল সংগঠন মজবুত করে 10,000 সাহাবী নিলেন। কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে রসুল মক্কা বিজয়ের জন্য রওনা হয়ে গেলেন।